ফ্রেন্ডস, ইতিমধ্যেই কৃষকদের জন্য সবথেকে সুখবর, কেননা পিএম কিষাণ প্রকল্পের নেক্সট ইনস্টলমেন্ট ও 16 ইনস্টলমেন্টের আগে যে পিএফএমএস আপডেট করা হয় সেই ইতিমধ্যে আপডেশন কাজ কিন্তু হয়ে গেল। 2000 টাকা অ্যামাউন্টের জন্য দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট করা হয়েছে, পিএফএমএস ফাইল সেন্ড করে দিয়েছে। দেখতে পাচ্ছেন 19 তারিখে যে ফাইলটি সেন্ড করেছে, যেখানে লেখা আছে 7:25 অর্থাৎ রাত্রিবেলা 19 তারিখে এটি সেন্ড করেছে এবং ভ্যালিডেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন 19 তারিখে। সেই আপনারা দেখুন এখানে প্রমাণটি লেখা রয়েছে 8:01:24 বা কিছুক্ষণ পরেই কিন্তু সেটি কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে দেখুন অ্যাপ্রুভড বাই এজেন্সি, অর্থাৎ ফান্ড যে ট্রান্সফার করবে ডিবিটির মাধ্যমে সেটা যে এজেন্সি কমপ্লিট করেছে বা ভ্যালিডেশন করেছে, সেই ভ্যালিডেশন টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনাকে ক্লিয়ার পরবর্তী কিস্তির যে আপডেট রয়েছে সেটি এবার কিন্তু পেমেন্ট ডিটেলস চলে আসলো, পিএফএমএস এর ডিবিটি স্ট্যাটাস। সেখান থেকে দেখুন স্যাংশন স্ট্যাটাস ডিটেলস পেন্ডিং ফর স্যাংশন ক্রিয়েশন। এখানে যে টাকাটি রিলিজ কিন্তু করা হয়নি এখনও, কিন্তু টাকার যে প্রসেস রয়েছে প্রসিডিওরগুলো কমপ্লিট করা রয়েছে। যখনই কেন্দ্রীয় সরকার একটি সুইচের মাধ্যমে টাকাটি ট্রান্সফার করবেন কৃষকদের জন্য বা ফার্মারদের জন্য, তখন সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ক্লিক হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই প্রকল্পের মাধ্যমে এই স্ট্যাটাসটি কিভাবে চেক করবেন, যে ফাইল স্ট্যাটাস যে পিএফএমএসকে ফাইল দিয়েছে সে ফাইলটি আপনার ভ্যালিডেট হয়েছে কিনা। অনেক কৃষকদের এখানে দেখবেন পেন্ডিং রয়েছে, অনেকের আবার এখানে অনেক সমস্যা রয়েছে, এরর অফ ডেসক্রিপশন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন কৃষকরা। তো আপনাদেরকে আমি গ্রুপে যেমন জানিয়েছিলাম, তো কিছুক্ষণ পরে ভিডিওটি আসছে কিছু টেকনিক্যাল এররের জন্য। তো আপনাকে ডিটেলসে আজকের ভিডিওতে এই স্ট্যাটাসটি কিভাবে চেক করবেন, পেমেন্ট ডিটেলস আন্ডার পিএম কিষাণ স্কিম, ইনকাম সাপোর্ট অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যে সাপোর্ট দেওয়া হয় কৃষকদেরকে, সেই সাপোর্টের জন্য যে প্রসিডিউরগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট এবার চলুন আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি এই প্রকল্পে এই স্ট্যাটাসটি কীভাবে চেক করবেন। ফার্স্ট আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দরকার পড়বে, রেজিস্ট্রেশন নাম্বার ফাইন্ড করার প্রসেসটা আগে দেখাই। রেজিস্ট্রেশন নাম্বার ফাইন্ড করবার জন্য চলে আসবেন pmkishan.gov.in, একটি অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলি pmkishan.gov.in লিখবেন। লেখার পর সার্চ অপশানে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিম্পলি ওয়েট করতে হচ্ছে নেটওয়ার্ক সিগন্যালিং প্রবলেমের জন্য। তো এখান থেকে আমরা সিম্পলি ওয়েট করছি। এরপর যখন আমরা পিএম কিষাণ ওয়েবসাইটে আসবো, নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন অপশান আপনার কাছে চলে আসবে। ফার্মার কর্নারে সিম্পলি যাবেন, দেখাচ্ছে সেটাও। তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস বলে যে অপশনটি রয়েছে, নো ইওর স্ট্যাটাস অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। সিম্পলি এই জায়গাটাতে যখন আপনি ক্লিক করবেন, এরপর আপনার সামনে দেখতে পাবেন একটা নেক্সট পেজ আসবে, যেই পেজটা হচ্ছে নো ইওর স্ট্যাটাস ইন পিএম কিষাণ। এটা হচ্ছে পিএম কিষাণ স্ট্যাটাস চেক করার অপশন, কিন্তু আমি যেটা আপনাকে দেখাবো সেটি হচ্ছে পিএফএমএস এর ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস চেক করার অপশন। সিম্পলি এখানে দেখুন যে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, সিম্পলি এখানে ক্লিক করবেন। যারা রেজিস্ট্রেশন নাম্বার ফাইন্ড করতে পারবেন না তাদের জন্য এখানে ফাইন্ড করার অপশন রয়েছে, নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার অপশনটিতে ক্লিক করুন। নেক্সট প্রসেস আপনাদের কাছে চলে আসবে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, সার্চ বাই মোবাইল নাম্বার, আপনার মোবাইল ফোনের মাধ্যমে সার্চ করতে পারবেন, সার্চ বাই আধার নাম্বার। যদি মোবাইল নাম্বার অপশন দিয়ে আপনি সার্চ করেন সেক্ষেত্রে সিলেক্ট ইন্টার মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার ইনপুট করবেন। এই ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন CSAHYG, সিম্পলি যে ক্যাপচা আপনার সামনে শো হবে সেটি এই ক্যাপচা কোডের জায়গায় ফিল করবেন। গেট মোবাইল ওটিপি অপশনটিতে ক্লিক করুন। আমরা এইগুলো প্রসেস কমপ্লিট করার পর এখানে যখনই গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন, মোবাইল ওটিপি এন্টার করার পর আপনার রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে। এবার বলে রাখি কিভাবে পিএফএমএস এর স্ট্যাটাস যেটি চেক করে দেখালাম আপনাদের, যে 2000 টাকা স্যাংশনের জন্য যে টোটাল ফাইলটা সেন্ড করা হয়েছে সেই ফাইলের স্থিতি কিভাবে আপনি চেক করবেন বা স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটা নিয়ে এবার এক্সপ্লেন করছি আজকের এই ভিডিওতে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন তাহলে এবার আমরা পিএফএমএস এর যে ফাইল সেন্ড করেছে সে ফাইল সেন্ডিং যে স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন সেটি নিয়ে আলোচনা করছি। তার আগে আপনারা যদি আমাদের গ্রুপে না জয়েন হয়ে থাকেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে গ্রুপে জয়েন করুন, সেক্ষেত্রে সেখান থেকে লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাবেন। সাথে আমাকে পার্সোনাল এসএমএস করুন এই লিঙ্কটি নেওয়ার জন্য, জয়েন করে রাখবেন, সিম্পলি আমাকে পার্সোনাল এসএমএস করবেন লিঙ্কটি নেওয়ার জন্য। এটা হচ্ছে পিএফএমএস স্ট্যাটাস, যেটা হচ্ছে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটেগরি অপশানে ক্লিক করবেন, ফার্স্টে পিএম কিষাণ অপশানটি পেয়ে যাবেন, সেকেন্ড অপশানটিতে ক্যাটেগরি থেকে। এবার এখানে দেখুন দুটো অপশন পাবেন, ডিবিটি স্ট্যাটাসের জায়গায় ভ্যালিডেশন, বেনিফিশিয়ারি ভ্যালিডেশন অ্যান্ড পেমেন্টস অপশন। সিম্পলি আমরা পেমেন্ট দেখতে চাই লেটেস্ট ইনস্টলমেন্টের, বেনিফিশিয়ারি কোড এখানে দিতে পারেন কিংবা এখানে ইন্টার অ্যাপ্লিকেশন আইডি দিতে পারেন। অ্যাপ্লিকেশন আইডিটা কি বলছি, এটাই হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এখানে রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করবেন।
দিয়ে এই ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি ওয়ার্ড ভেরিফিকেশনের জায়গায় ইনপুট করবেন, নিচের দিকে সার্চ অপশনে ক্লিক করবেন। যদি কেউ স্ট্যাটাসটি দেখতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, যেই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখান থেকে জয়েন করে তাদেরকে আমি চেক করে দিয়ে দেবো। সিম্পলি আমরা এগুলো ফিল করে সার্চ অপশনে ক্লিক করে দেখাচ্ছি। দেখুন এবার আপনাদেরকে যে দেখাচ্ছি পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম থেকে পিএফএমএস এর ডিটেলস, পেমেন্ট ডিটেলস আপনারা দেখুন ক্রেডিট স্ট্যাটাস, পেমেন্ট পেন্ডিং, মানে যেদিন টাকা রিলিজ করবেন সেদিন কিন্তু এখানে পেমেন্ট সাকসেস হয়ে যাবে। এবার ফান্ড স্ট্যাটাস সেটি হচ্ছে অ্যাপ্রুভড বাই এজেন্সি, এবং এখানে আপনাকে বলে রাখি যদি কারো না হয় এখানে রেড কালারে কিন্তু এরর লেখা থাকবে ডেসক্রিপশন বক্সে, এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এরর ডেসক্রিপশন। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ডেট, মানে টাকা যা আপনার অ্যাকাউন্টে আসবে সেই রিকোয়েস্ট ডেটটা কবে করা হয়েছে, ফেব্রুয়ারির 20 তারিখে কৃষকের 3টার দিকে রাত্রির সময়। যেগুলো অটো প্রসেস থাকে, ডিবিটি যেটা হচ্ছে অটো প্রসেস, যেটাতে কোনো কিন্তু একটা সিঙ্গেল বেনিফিশিয়ারিকে করতে হচ্ছে না, অটোমেটিক ডাটাবেস ফেচ করে তিনারা ডিটেলস সাবমিট করে দেন। ভ্যালিডেশন স্ট্যাটাস অপশনটিকে দেখতে পাচ্ছেন 20 ফেব্রুয়ারি 2024 এটিকে অ্যাপ্রুভ করা হয়েছে। এবং আপনাকে সব থেকে বড় ব্যাপারটি বলে রাখছে আইএফএসসি কোড অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড ব্যাঙ্ক নেম কোনোটাই অ্যাভেলেবেল থাকবে না। কারণটা হচ্ছে আপনার টাকা দেওয়া হবে আধার ডাটাবেসে, এবং ইনকাম সাপোর্ট যেটা আমাদের পশ্চিমবঙ্গের কৃষকদের 10 নম্বর কিস্তি সেটা এখানে দেখতে পাচ্ছেন, কোনো রকম এডিটেড না। এটা স্ট্যাটাস কিভাবে চেক করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে পার্সোনাল এসএমএস করুন। তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেট ফ্রেন্ডস, এখান থেকে আপনাকে ডিটেলসে জানালাম যে ইতিমধ্যে কৃষকদের অপেক্ষার অবসান, টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসে দেওয়ার চান্স প্রবল, মানে 90%-এরও বেশি চান্স হচ্ছে আপনার এই ফেব্রুয়ারি মাসে টাকা দেবে। কত তারিখে দিতে পারে, এই 24 তারিখে কিন্তু টাকা দিতে পারে, কারণ এখানে পিএফএমএস ডাইরেক্টলি ফাইল সেন্ড করে দিয়েছে, সে কারণেই এখান থেকে বুঝতে পারছেন কৃষকদেরকে টাকা কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে। আজকের আপডেট এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস, থ্যাংক ইউ।